প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো এ গার্ল বাই এজরা পাউন্ড। চলো শুরু করা যাক। আচ্ছা, ভিডিওটি শুরু করার আগে সবাইকে বসন্তের শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে তোমরা জানো যে বসন্তকালের প্রথম দিন, অর্থাৎ ফাল্গুন মাসের প্রথম দিন। আগামীকাল আরেকটি বিশেষ দিন তাদের জন্য যারা এটাকে সেলিব্রেট করে, তাদের জন্য। তো যাই হোক, দুইটা দিনেরই শুভেচ্ছা তোমাদেরকে জানাচ্ছি। আর অ্যাজ এ স্টুডেন্ট অফ ইংলিশ লিটারেচার আমার মনে হয় কম বেশি তোমরা সবাই এই দুইটা দিনই সেলিব্রেট করে থাকো। তো চলো দেখি আমাদের এই কবিতাটিতে কি বলা হচ্ছে। আচ্ছা, এটা অনেক সুন্দর একটি কবিতা, খুব ছোট্ট একটি কবিতা, বাট এইটার যেই ঘটনাবলী বা এটাতে যে থিম বা যা কিছু এখানে রয়েছে, এটা বেশ জটিল। তবে এই কবিতাটি সম্পর্কে আমি পড়াশোনা করতে গিয়ে দেখলাম যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে এটাকে এক্সপ্লেইন করা হয়েছে। তো আমি যেটা রেকমেন্ড করব যে আমি এখানে এই কবিতাটা একরকমভাবে এক্সপ্লেইন করব, এবং এই কবিতার ভেতরে যেই মিথটা রয়েছে সেই মিথটাও আমি তোমাদেরকে জানিয়ে দেব। কিন্তু এই কবিতাটা সম্পর্কে যখন কোনো কোশ্চেন আসবে এবং তোমরা যখন লিখবে, তখন কিন্তু তোমাদের বইতে যেটা রয়েছে সে অনুযায়ী তোমাদেরকে লিখতে হবে। তো আমি ঠিক জানি না তোমাদের বইতে কোনটা বলা হয়েছে বা কিভাবে এক্সপ্লেন করা হয়েছে। তো আশা করি এই কবিতাটি মানে ভিডিও করার পরে বা লেকচার দেওয়ার পরে তোমরা এই কবিতার যে অন্তর্নিহিত যে বিষয়টা সেটা তোমরা বুঝতে পারবে, এবং সেখান থেকে সেই বোঝাটা যখন তোমরা নিজেদের ভেতরে ধারণ করে যখন বই পড়তে যাবে, তখন কিন্তু এটা তোমাদের জন্য আরো ক্লিয়ার হয়ে যাবে। চলো দেখি এটার ভেতরে কি রয়েছে। আচ্ছা, শুরুতে বলে নিই, দেখো এই কবিতাটি দুইটা ভাগে ভাগ করা। এই পর্যন্ত একটা ভাগ, এবং পরের ভাগটি হচ্ছে এতটুকুন। এইখানে মূলত দুইটা মিথিক্যাল ক্যারেক্টার কথোপকথন বা কনভারসেশন এখানে রয়েছে। এখানে আরেকটা বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা হচ্ছে ফ্রি ভার্জে লেখা, এবং অনেকটা দেখো কনভারসেশনাল টোনে এইটা এক্সপ্লেইন করা হচ্ছে, বা মানে এখানে বলা হচ্ছে, এখানকার কবি কনভারসেশনাল টোন ইউজ করছেন। এবং আরেকটা বিষয় যে এই প্রথম অংশটা মিথিক্যাল একটা ক্যারেক্টার, সেটা হচ্ছে ড্যাফনে। অনেকে বলে ড্যাফন। তো ড্যাফন বা ড্যাফনে যেটাই বলো না কেন, সেই ড্যাফনে নামক একজন ফিমেল ক্যারেক্টার, যে কিনা নিম্ফ, এবং এই নিম্ফ হচ্ছে সে এইখানে তার কথা বলছে। এবং আরেকটা অংশ, অর্থাৎ এই শেষের অংশটা বলা হচ্ছে দ্য সান গড, সূর্য দেবতা এক কথা বলা যেতে পারে, সেই সূর্য দেবতা অ্যাপোলো, সে এই কথাটা বলছে। এবং এই শেষের অংশটুকু অ্যাপোলো বলছে তার প্রেমিকা বা সে যাকে ভালোবাসে, অর্থাৎ ড্যাফনে, সে ড্যাফনেকে উদ্দেশ্য করে। এবং উপরের এই অংশটুকুতে ড্যাফনে তার নিজের সম্পর্কে বর্ণনা দিচ্ছে। এখানে যে ড্যাফনের কথা বলা হচ্ছে, সে ড্যাফনে হচ্ছে রিভার গড এর মেয়ে, অর্থাৎ ডটার, এবং অ্যাপোলো হচ্ছে তার প্রেমিক। তো এই দুইজনের, অর্থাৎ এই কাপলের যে প্রেম, সেই প্রেমের ভেতরে একটা বাধা আসে। সে বাধাটা এরকম, অর্থাৎ এই নেটে যেটা আমি পাচ্ছি, নেটে অনেক জায়গায় অনেকভাবে বলেছে, তবে আমার কাছে যেটা সবচেয়ে গ্রহণযোগ্য মনে হয়েছে সেটা এরকম। এখানে হচ্ছে অ্যাপোলো, যে কিনা সান গড, সূর্য দেবতা, সে আরেকটা মিথিক্যাল ক্যারেক্টার, সেটা হচ্ছে ইরস, বা এটার রোমান নেম হচ্ছে কিউপিড। তো তাকে, তার ধনুক রয়েছে, তীর ধনুক রয়েছে, সেই তীর ধনুকটার কারণে তাকে ক্রিটিসাইজ করে এবং বলে যে তার তীর ধনুকের আসলে তেমন কোনো কাজ নেই। এবং এই তীর ধনুক দিয়ে সে, মানে এই তীর ধনুকটা অনেকটা যুদ্ধাস্ত্রের মতো, বা যুদ্ধে ব্যবহার করা হয় এইরকম, মানে একটা তীর, এটার আসলে তেমন কোনো ব্যবহার নেই বা কাজ নেই। তো এইটাতে ইনসাল্টেড হয়ে এবার এই কিউপিড বা এরোস, সে যেটা করে যে তার ক্রসবো থেকে সে দুইটা তীর ছুঁড়ে মারে, একটা হচ্ছে অ্যাপোলোর দিকে এবং আর একটা ড্যাফনের দিকে। তো অ্যাপোলোর দিকে ছুঁড়ে মারার ফলে অ্যাপোলো ড্যাফনের প্রতি আরো বেশি আসক্ত হয় এবং ড্যাফনাকে আরো বেশি ভালোবাসে, এবং সে ড্যাফনের দিকে অ্যাডভান্স হয়, অর্থাৎ তার দিকে অগ্রসর হতে থাকে তাকে তার প্রতি ভালোবাসা প্রদর্শনের জন্য। কিন্তু আরেকটা তীর যেটা সে ড্যাফনের দিকে হচ্ছে, এরোস বা কিউপিড যেটা ড্যাফনের দিকে ছুঁড়ে মারে, সেই তীরের মানে প্রভাবে ড্যাফনে অ্যাপোলোর প্রতি অ্যাকচুয়ালি ঘৃণা তার ভেতরে তৈরি হয়, এবং ড্যাফনে অ্যাপোলোকে ঘৃণা করতে থাকে। তো এই যে ঘৃণা করতে থাকে এবং অ্যাপোলো তার দিকে ভালোবাসার দৃষ্টিতে বা ভালোবাসার জন্য এগিয়ে যায়, তো এই অবস্থায় যেই ব্যাপারটা ঘটে যে এই রিভার গডের যে ডটার, অর্থাৎ ড্যাফনে,
সে এই সময়টাতে যেহেতু সে অ্যাপোলোকে ঘৃণা করছে এবং অ্যাপোলোকে ঘৃণা করে সে অ্যাপোলোর থেকে এসকেপ করতে চাচ্ছে, অর্থাৎ সে পালাতে চাচ্ছে। এবং সে পালাতে গিয়ে সে তার ভালোবাসাটাকে স্কিপ করার জন্য বা এসকেপ করার জন্য সে তার নিজেকে ট্রান্সফর্ম করছে মানুষ থেকে, বা মানুষের যে শরীর তার সে তার ছিল, বা গডের যে শরীর তার ছিল সেটা থেকে সে এবার গাছে ট্রান্সফর্ম করছে তার বডিটাকে। এবং সে ট্রান্সফর্মের সময় সে এই কথাগুলি বলছে। যেমন এইখানে ড্যাফনে যে কথাটা বলছে, দ্য ট্রি হ্যাজ এন্টার্ড মাই হ্যান্ডস, বলছে যে আমার হাতে গাছ প্রবেশ করলো। তো এখানে গাছ প্রবেশ করলো বলতে তার হাতগুলো গাছের মতো হয়ে যাচ্ছে, অর্থাৎ তার হাত এতক্ষণ মানুষের মতো বা গডের মতো ছিল, এবার সেটা গাছের মতো হয়ে যাচ্ছে। দ্য স্যাপ হ্যাজ অ্যাসেন্ডেড মাই আর্মস, এবং এর যে স্যাপগুলো, তো এইখানে যে স্যাপ, স্যাপ বলতে অনেক জায়গায় রয়েছে গাছের যে রস, প্রাণ রস, সেটা আবার অনেক জায়গায় রয়েছে এর যে শাখা প্রশাখা বা লতা গুল্মের মতো যে স্রাবগুলি, সেগুলোর কথা বলা হচ্ছে। যে এর যে প্রাণ রস, বা আবার আমরা যদি বলি ধরে নিই যে শাখা প্রশাখা, তো এই দুইটাই যদি ধরে নিই তাহলে এটা দাঁড়ায় যে এর শাখা প্রশাখা বা প্রাণ রস সেটা আমার হাত পর্যন্ত পৌঁছে যাচ্ছে বা আমার হাত পর্যন্ত উঠে এসেছে। মানে এখানে ড্যাফনে বলছে দ্য ট্রি হ্যাজ গ্রন ইন মাই ব্রেস্ট ডাউনওয়ার্ড, বলছে যে এই যে গাছটা সেটা আমার বুকের ভেতর থেকে নিচের দিকে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ গাছটা বুক থেকে নিচের দিকে অগ্রসর হচ্ছে বা বড় হচ্ছে। দ্য ব্রাঞ্চেস গ্রো আউট মি, এবং বলছে আমার ভেতর থেকে এই গাছের শাখা পোশাখাগুলো বড় হচ্ছে বা বের হচ্ছে লাইক আর্মস, ঠিক আমার হাতের মতো। যেমন একটা মানুষের গায়ের মানে তার শোল্ডারের দুই পাশ থেকে হাত যেভাবে বড় হয়েছে, তো এইখানে ড্যাপনে বলছে এই গাছের যে শাখা প্রশাখাগুলো ঠিক সেইভাবে হাতের মতো করে বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি আরো একবার বলি এই প্রথম অংশটা ড্যাফনে বলছে। সে বলছে যে তার শরীরটা ধীরে ধীরে গাছে রূপান্তরিত হচ্ছে এবং তার সেই গাছটা তার বুকের এইখান থেকে শুরু করে নিচের দিকে বড় হচ্ছে বা শেকড় গজাচ্ছে, এবং এই শাখা প্রশাখাগুলো তার হাতের মতো মানে দুই দিকে বড় হচ্ছে। এবং এই গাছের যে প্রাণরস বা আরো যে মানে শাখা প্রশাখা সেগুলো তার হাত বরাবর উঠে এসেছে, সেটা আর কি বলছে। এবং এর পরের অংশ, অর্থাৎ এইখানে যখন এই ড্যাফনে অ্যাপোলোকে স্কিপ করতে চাচ্ছে সেই সময়টাতে সে তার নিজের শরীরটাকে একটা গাছে ট্রান্সফর্ম করে নিচ্ছে। এবং এইটা আসলে সে অ্যাপোলোকে ঘৃণা করছে বা অ্যাপোলোকে এড়িয়ে যেতে চাচ্ছে সেজন্য। এবং এই অংশটা দেখে এবার অ্যাপোলো কি বলছে এখানে সেটা, অ্যাপোলো বলছে ট্রি ইউ আর, যে তুমি গাছ বা তুমি গাছ হয়ে যাচ্ছ, অর্থাৎ অ্যাপোলো তাকে দেখছে। মস ইউ আর, মস বলতে শ্যাওলা বা শৈবাল, তো বলে এখানে যেটা বলছে যে তুমি গাছ হয়ে যাচ্ছ, তুমি শ্যাওলা বা শৈবাল হয়ে যাচ্ছ। ইউ আর ভায়োলেটস উইথ উইন্ড অ্যাবাভ দেম, তুমি বেগুনি বর্ণ ধারণ করছো এবং তোমার উপর দিয়ে বাতাস বয়ে যাচ্ছে। এখানে মানে এই লাস্টের এই তিনটে লাইন অনেক বেশি ক্রিটিক্যাল, এবং এই তিনটে লাইন নিয়ে আসলে যত বিতর্ক বা অনেক দ্ব্যর্থবোধক অনেক ইন্টারপ্রিটেশন রয়েছে। তো এখানে বলছে যে তুমি এখানে ভায়োলেট বলতে ভায়োলেট হচ্ছে গোলাপ ফুলের একটা জাতের নামও রয়েছে। বলছে ইউ আর ভায়োলেট, তুমি গোলাপ ফুলের মতো কালার ধারণ করছো বা তোমার গায়ের কালারটা সেরকম হচ্ছে, এবং ওপর থেকে একটা বাতাস তোমার উপর দিয়ে বয়ে যাচ্ছে। এ চাইল্ড সো হাই ইউ আর, এবার যে কথাটা বলছে যে একটা শিশু বা একটা নিষ্পাপ তুমি, সো হাই এবং অনেক বড় হয়ে যাচ্ছ, ইউ আর, অর্থাৎ এক কথায় যখন সে গাছ হয়ে যাচ্ছে, গাছটা অনেক বড় হচ্ছে, সেই কথাটাই বলছে যে একটা ছোট চাইল্ড থেকে বা একটা ছোট মানুষ বা দেবী থেকে সে তার মানে বডিটা যেটা দেবীর মতো বা মানুষের মতো ছিল সেটাই ধীরে ধীরে এখন গাছ হচ্ছে, অনেক বড় গাছের মতো এটা হচ্ছে। অল দিস ইজ ফলি টু দ্য ওয়ার্ল্ড, এবং এই সমস্ত কিছুই পৃথিবীর কাছে, পৃথিবীর মানুষের কাছে ভুল ভ্রান্তি বা ফলি, পাপ বা পাপের কাজ বা মূর্খতা বা গাধার মতো আর কি একটা কাজ পৃথিবীর কাছে বা পৃথিবীর মানুষের কাছে। এখানে আরেকটা বিষয় যে একটু খেয়াল করে দেখো যে যেহেতু এই ড্যাফনে সে তাকে অর্থাৎ এই অ্যাপোলোকে এড়িয়ে যেতে চাচ্ছে এবং তারপরেও অ্যাপোলো তার দিকে অ্যাডভান্স করছে, এগিয়ে যাচ্ছে। তো এই অবস্থার কথা বলছে যে একদিকে যে অ্যাপোলো বলছে যে আসলে এই যে আমি যে এইভাবে এগিয়ে যাচ্ছি বা তুমি যে এইভাবে হচ্ছ, এটা মূলত সারা পৃথিবী একটা বোকার মতো একটা বিষয় ভেবে নেবে, বা মানুষ এটাকে
খুবই মূর্খতার একটা বিষয় হিসেবে ভেবে নেবে। আবার অনেক জায়গায় যেটা বলা হচ্ছে যে এইখানে যেহেতু ড্যাফনে সে হচ্ছে একজন রিভার গডের মেয়ে এবং বলছে যে সে অনেক সো হাই ইউ আর, বলছে যে তুমি একটা মানে চাইল্ড, এবং তারপরে যেটা বলছে যে তুমি আহ, মানে অনেক উচ্চ, আমরা যেটা বলি না যে উচ্চ বংশীয়, তো ঠিক এরকম বলছে উঁচু দরের বা উচ্চ বংশীয় তুমি, বা উঁচু লেভেলের, কিন্তু তুমি যেভাবে গাছ হয়ে যাচ্ছ আমাকে স্কিপ করার জন্য, তো এইটা হচ্ছে অল দিস ইজ ফলি টু দ্য ওয়ার্ল্ড, এইটা মূলত একটা মূর্খতার একটা কাজ, বা একটা মূর্খামি ছাড়া কিছুই না, বা একটা গাধার মতো একটা বিষয়। তো এই লাইনটা তার একটা বিষয় যে অ্যাপোলো হচ্ছে একজন অ্যাডাল্ট, এবং অন্যদিকে ড্যাফনে সে অনেকটা হচ্ছে চাইল্ড টাইপের, বা মানে অপেক্ষাকৃত অনেক ইয়াং। তো এই বিষয়গুলো আসলে এখানে যত ইন্টারপ্রিটেশন আমি দেখছি এক একটা থেকে এক এক রকম রয়েছে। তো আমি সবগুলো এখানে বলার চেষ্টা করলাম, তোমরা আশা করি এখান থেকে বুঝতে পারবে। আর আমি আগেই বলেছি বা আবারও বলছি, সেটা হচ্ছে এই কবিতাটির একটু দ্ব্যর্থবোধক বা অনেক জায়গায় অনেক রকম ভাবে ইন্টারপ্রিটেশন রয়েছে। তোমরা তোমাদের বইতে বা তোমাদের গাইডে যে ইন্টারপ্রিটেশন রয়েছে তোমরা তোমাদের পরীক্ষার খাতায় ঠিক সেটাই লিখবে। এর কারণ হচ্ছে তোমাদের পরীক্ষার খাতাগুলো টিচাররা ওই বই দেখেই দেখবে, মানে মার্কস দেবে, সুতরাং তোমরা ওই বই থেকেই লিখবে। আর তারপরেও যারা অতিরিক্ত একটু ইনফরমেশন অ্যাড করতে চাও, আশা করি আমার লেকচার থেকে কিছু ইনফরমেশন পাবে। এছাড়াও আরও যদি বিস্তারিত জানতে চাও তাহলে ড্যাফনে এবং অ্যাপোলো সম্পর্কে এবং কিউপিড বা ইরস সম্পর্কে মিথ রয়েছে, তোমরা নেটে সার্চ দিয়ে পেতে পারো আশা করি। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। টিল দেন, আল্লাহ হাফেজ।